স্বামী বিবেকানন্দ একটি নাম নয়, এক জীবন্ত শক্তি। এমন একজন মানুষ যার চিন্তা, আদর্শ ও বক্তৃতা আজও সময়ের চেয়ে অনেক এগিয়ে। 1863 সালের 12 জানুয়ারি কলকাতার শিমুলিয়ার এক শিক্ষিত পরিবারে জন্ম নেন নরেন্দ্রনাথ দত্ত। ছোট থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, প্রশ্নকর্তা ও সত্য অনুসন্ধানী। পড়াশোনায় দারুণ মেধাবী হলেও তিনি শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তাঁর মনে সর্বদা চলত এক গভীর প্রশ্ন, ঈশ্বর কে? তিনি কি সত্যিই আছেন? কেউ কি তাঁকে দেখতে পায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই একদিন তাঁর দেখা হয় দক্ষিণেশ্বর কালী মন্দিরে অবস্থানরত এক সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। প্রথমে রামকৃষ্ণকে গ্রহণ করতে না পারলেও ধীরে ধীরে তাঁর সহজ সরলতা, গভীর অনুভূতি ও ঈশ্বর জ্ঞান নরেন্দ্রনাথকে আকৃষ্ট করে। তিনি উপলব্ধি করেন ঈশ্বরকে পাওয়া যায় যদি মন থেকে চাওয়া যায়। রামকৃষ্ণের মুখে শোনা সেই চিরন্তন বাণী, জীব সেবাই শিব সেবা, নরেন্দ্রনাথের জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে। শিক্ষা জীবনে দর্শন, ইতিহাস, সাহিত্যে অসাধারণ কৃতিত্ব অর্জন করেন তিনি। পাশাপাশি চলে আত্মসাধনা। গুরু রামকৃষ্ণের মৃত্যুর পর তিনি গৃহত্যাগ করে শুরু করেন সন্ন্যাসী জীবন। তখন তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তিনি একা ভ্রমণ করতে থাকেন ভারতের প্রতিটি কোণায়, হিমালয়ের পাহাড় থেকে কন্যাকুমারী পর্যন্ত। তিনি প্রত্যক্ষ করেন দেশের মানুষের দারিদ্র্য, অশিক্ষা, কুসংস্কার এবং নিপীড়ন। এই অভিজ্ঞতাই তাঁর মনে গেঁথে দেয় এক শক্তিশালী বার্তা, আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে চাই শিক্ষা, চাই কর্ম, চাই জাতীয় জাগরণ। 1893 সালে আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত হয় বিশ্ব ধর্ম মহাসভা। সেখানে ভারতবর্ষের হয়ে বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দ। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা, এই শব্দগুলো বলতেই গোটা সভা কয়েক মিনিট ধরে করতালিতে মুখর হয়ে ওঠে। তাঁর বক্তব্য শুধু ধর্মীয় সহনশীলতা নয়, বরং মানুষের মধ্যে একতা, ভালোবাসা এবং আত্মবিশ্বাস গড়ে তোলার আহ্বান জানায়। তিনি বলেন, আমি সেই জাতির সন্তান যিনি সকল ধর্মকে গ্রহণ করে এসেছে, সহ্য করে এসেছে এবং ভালোবেসেছে। সারা বিশ্বে তিনি ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্মের গভীরতা এবং মানবতার বার্তা পৌঁছে দেন। শিকাগোর পর আমেরিকা এবং ইউরোপে বহু বক্তৃতা দেন তিনি। পাশ্চাত্য বিশ্বে ভারতীয় যোগ, বেদান্ত এবং আত্মোপলব্ধির ধারণা জনপ্রিয় হয়ে ওঠে তাঁরই মাধ্যমে। তবে এই আন্তর্জাতিক পরিচয়ের পেছনে ছিল তাঁর গভীর দেশপ্রেম। তিনি চেয়েছিলেন এমন এক ভারত যেখানে মানুষ নিজের শক্তিকে চিনবে, নিজের আত্মাকে উপলব্ধি করবে এবং নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তিনি বিশ্বাস করতেন, যদি যুব সমাজ জাগে তবে দেশ বদলাতে বাধ্য। ফিরে এসে তিনি গঠন করেন রামকৃষ্ণ মঠ ও মিশন। এই সংস্থার মাধ্যমে শুরু হয় সংগঠিত আধ্যাত্মিকতা এবং সামাজিক সেবা। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গ্রামীণ উন্নয়ন, সবকিছুর মূলে ছিল একটাই দর্শন, আত্মার উন্নতি আর মানুষের কল্যাণ। স্বামী বিবেকানন্দ শুধু ধর্মের কথা বলেননি, বলেছেন কাজের কথা, বলেছেন শক্তির কথা, স্বপ্নের কথা, দায়িত্বের কথা। তিনি বলেছিলেন, উঠো, জাগো এবং লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। তিনি আরও বলেন, নিজের উপর বিশ্বাস রাখো, সেই বিশ্বাসই তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে। এই বাণীগুলো আজও লক্ষ কোটি যুবকের মনোবল। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে দেহত্যাগ করেন স্বামী বিবেকানন্দ। শরীর থেমে গেলেও তাঁর চিন্তা থামেনি। তাঁর আদর্শ আজও নতুন প্রজন্মের মধ্যে জ্বলন্ত অগ্নিশিখার মতো পথ দেখায়।